আসসালামু আলাইকুম। আজকে মসুর ডালের খুব সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এর জন্য আমি প্রায় 1.5 কাপ মেজারমেন্ট কাপের 1.5 কাপের মতো মসুর ডাল 3-4 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আর এর মধ্যে রসুন কুচি, আদা, কাঁচামরিচ আর হাফ চা চামচের মতো জিরা দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন। তো ব্লেন্ড করার পরে এর মধ্যে আমি টেস্ট অনুযায়ী লবণ আর 1 চা চামচের মতো তেল দিয়ে হাত দিয়ে খুব ভালো করে ফেটে নেব। ফেটা হয়ে গেলে এখন আমি এটাকে স্টিম করব। স্টিমারে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি আর এর মধ্যে ছোট ছোট করে বড়ির মতো করে একটা শেপ দিয়ে দিব। তারপরে প্রায় মিনিট 10 মতো স্টিম করলে এটা সিদ্ধ হয়ে যাবে। আর সিদ্ধ হয়ে গেলে এখান থেকে একটু সুন্দর স্মেল বের হবে আর একটা জমাট বেঁধে যাবে। প্রায় মিনিট 10 পরে আমার এটা সুন্দর হয়ে গিয়েছে এবং জমাটো বেঁধে গেছে। এখন আমি এগুলোকে রান্না করব। সুন্দর একেবারে বড়ির মতো হয়ে গিয়েছে। এই দেখেন এই যে প্রত্যেকটা আপনি আপনি সুন্দর করে উঠে যাবে। এখন আমি এটাকে রান্না করব। তো রান্নার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম আর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা নরম হলে এর মধ্যে আমি 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা দিব। তারপরে দিব হচ্ছে হাফ চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, হাফ চা চামচ ভাজার জিরা গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটা কষিয়ে নিব। এর মধ্যে অল্প একটু পানি দিব। পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব চিংড়ি মাছ। আপনারা চাইলে এটা চিংড়ি মাছ ছাড়াও রান্না করতে পারেন। শুধু বড়ি দিয়েও রান্না করলে এটা ভালো লাগে খেতে। আমার কাছে চিংড়ি মাছ ছিল তাই চিংড়ি মাছ দিয়ে আমি একটু করে নিলাম। তো চিংড়ি মাছ দিয়ে এটাকে একটু কষিয়ে নিব। আর এর মধ্যে 2টা বড় টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটোর পেস্টটাও দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিব একটু লবণ আর সামান্য পানি। লবণ আর পানি দিয়ে এটাকে একটু কষিয়ে নিয়ে ঢেকে রান্না করবো প্রায় 3-4 মিনিট। এখানে আপনারা চাইলে ছোটো চিংড়ি মাছও ইউজ করতে পারেন। তারপরে আমি এটাকে ঢেকে রান্না করব 3-4 মিনিট। 3-4 মিনিট পরে যখন চিংড়ি মাছটা কষানো হয়ে যাবে তখন এর মধ্যে সিদ্ধ করা বড়িগুলো দিয়ে দিব। সিদ্ধ করা বড়িগুলো আবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে পানি দিয়ে রান্না করব। এখানে পানিটা একটু বেশি দিতে হবে, কেননা বড়ি খুব তাড়াতাড়ি পানি টেনে নেয়। এই গরম পানি আমি ইউজ করেছি এখানে। এমনভাবে পানি দিতে হবে তো বড়িগুলো ডুবে যায়। তো বেশ কিছু পানি দিয়েই এটাকে আমি রান্না করব। পানি দেওয়া হয়ে গিয়েছে, এখন এটাকে ঢেকে রান্না করব প্রায় মিনিট 5। আর এর মধ্যে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। তো আমি এখন ঢাকনা দিয়ে রান্না করব প্রায় মিনিট 5। 5 মিনিট পর এই তো আমার রান্না প্রায় হয়ে গিয়েছে। এখন এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো আর একটু ভাজা জিরার গুঁড়ো ছড়িয়ে দিলেই হয়ে গেল আমার মজাদার মসুর ডালের রান্নাটা। এটা আপনারা করে দেখবেন, এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর হ্যাঁ, এটা নামানোর আগে অবশ্যই ঝোলটা দেখে নামাবেন। ঝোলটা একটু বেশি থাকবে, কেননা ঠান্ডা হয়ে গেলে এই বড়িটা ঝোল টেনে নেবে। এই রেসিপিটা আপনারা করে দেখবেন, আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ।